আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো এইখানে হচ্ছে এই যে ইলিশ মাছ নিয়ে আসছে কালকে আরিফ ভাই আসার সময়। আমরা তো আসার সময় ভুলে গিয়েছিলাম, ইলিশ মাছটা আনা হয়নি। তো আজকে হচ্ছে ইলিশ মাছটা রান্না করা হবে। এর জন্য মামি এই সুন্দর করে আঁশগুলো ছিলে নিতেছে, মাছটা কেটে নিবে। আর এই পাশ থেকে হচ্ছে আম্মু ঘুম থেকে উঠে পড়ছে, মুখ ধুবে। আরহাম বেবি উঠে গেছে, সবাই উঠে পড়ছি আমরা। বেবি এই পাশ থেকে হচ্ছে লুচি করতেছে, নানু লুচি বানাই দিতেছে। আর সাদিয়া হচ্ছে লুচি ভাজতেছে, এই যে দেখেন। এই যে লুচি বানাইতেছে। ও মা গো, দেখো বাবা, এই যে লুচি। আর এখানে হচ্ছে সুজি রান্না করছে নানু। আমরা সবাই সুজি দিয়ে লুচি দিয়ে খাবো। হ্যাঁ নানু, আচ্ছা। তো এই তো এখানে হচ্ছে সকালের নাস্তা। এখানে হচ্ছে নানু সুন্দর করে হালুয়া রান্না করেছে। এই যে দেখেন, আমরা ঘুম থেকে সুজির হালুয়া ঘি দিয়ে একদম আম্মার হাতের সুজির হালুয়া সেরকম হয়, মনে হয় অনেক মজা। বিশ্বাস করো, আমাদের হাতের হালুয়া এত মজা হয় না। ঘি দিয়ে এত সুন্দর করে আম্মা ও আম্মা টাইলা লয় আমার হাতের সুজির হালুয়াটা স্মেলটা একটু অন্যরকম, একদম অন্যরকম। আর এখানে এই যে সুন্দর করে লুচি বানাই দিচ্ছে নানু। এখন হচ্ছে আমরা সবাই খেয়ে ফেলবো। আম্মু বসে পড়েছে নাস্তা করতে। আম্মা চিল্লাইতাছে। হ্যাঁ, এখন বাজে হচ্ছে প্রায় 10টা বেজে গেছে। খাওয়ার জন্য চিল্লাচিল্লি করতেছে। এই কটা খাক আগে, আম্মু খেয়ে বলবে কেমন হয়েছে। আম্মু আম্মা ওই জায়গায় ডিম সিদ্ধ করতেছে, ডিম ছিলতেছে নানু। এই যে দেখো ডিম ডিম দিতে আসো। ডিম চুলা শেষ নানু। এই জায়গায় নিয়ে আসো আমার কাছে। এই যে দেশি ডিম নানু যে ফ্রিজ ভরে রাখছে, এর জন্য প্রতিদিন সকালে আমাদের জন্য, প্রতিদিন হচ্ছে আমাদের জন্য রেখে দেয়। এই যে আম্মু খাইতেছে, ইমন ভাইও আসতেছে, আব্বু আসতেছে, সবাই ফ্রেশ হইতেছে। আর এই ডিমগুলা ছিলে ফেলবো এখন। সাদিয়া হচ্ছে লুচি ভাজতেছে। আর এই পাশ থেকে হচ্ছে নানু লুচিগুলো বানাইতেছে। সাধু না দর্শন আই মুন এটা রাখেন নানু। যাও এডি ফ্যানে লই এটা লই যাও। বাবা কাছে যাও, বাবা কাছে যাও। ভাইয়া বাবা কে বলেছো আম্মু? সকাল থেকে যাও বেবি। হ্যাঁ, এই যে ফুলকো লুচি ভাজা হয়ে গেছে। বাদ বাকি গুলাও ভেজে ফেলছে সাদিয়া। খাও তোমরা খাও। এখন আমরা খেতে বসে পড়বো। আম্মু নেন লুচি, নেন। আম্মু লুচি ছাড়াই খাইতেছে। হ্যাঁ, একটা খাইছে। তুমিও খাও, বসে যাও। খাও তোমরা, ঠান্ডা হয়ে গেলে মজা নেই তো। গরম থাকলে আরো মজা হবে। খাও, বসে থাকতো। বসো, খাও ইয়া। না না, আপনি খাবেন না? আমি খাইছি। আমার কুটি ইয়া করা খাইছি সুজি দিয়ে। উল্টি দিয়ে আম্মা সুজি দিয়ে খাইছি। আম্মা 5টার সময় উঠছি। 5টার সময় উঠছো? এই নাস্তা বানানোর লাগা? নাস্তা ঘর করে গুছাই দিলে নেবে ইয়া টিয়া করতো, বৃষ্টি ইয়া করতো। নানু সকালে উঠছো? অনেক মজা হয়েছে। এখানে হচ্ছে চা বানানোর জন্য দুধ, চিনি এগুলো দিয়ে দিয়েছি। আর এই পাশ থেকে সবাই আড্ডা দিতেছে, গল্প করতেছে। সবাই গল্প করতেছে, আড্ডা দিতেছে।
তো এই যে দেখেন এখানে হচ্ছে আমগুলো গ্রেট করে নিয়েছি, এখন হচ্ছে আম ভর্তা বানাচ্ছি। এখানে একটা কাঁচামরিচ দেওয়া হয়েছে, এখন কাসুন আর হচ্ছে লবণ দিয়ে দিব। তো এই যে দেখেন সুন্দর করে এই যে আম মাখাটা মেখে দিলাম। নানু চিনি দেন একটু খালি। হ্যাঁ। এবার অর্ধেক বল খাইয়ে দেবেন। আপনি গোলাকে 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 সাদিয়া না তো এখানে হচ্ছে সাদিয়া কতগুলো পেঁয়াজ কেটে ফেলেছে, এখন হচ্ছে বটি ধার করতেছে। এই যে ইলিশ মাছটা কাটবে, এখন হচ্ছে ইলিশ মাছটা কাটা হবে। অনেক বড়। হ্যাঁ। হুম, 1700 টাকা নিচ্ছে। যে দাম মাছের এখন, বাবারে বাবা। একটা মাছের দামই 1700। হুম। যখন সিজন আসবে তখন একটু কম হবে আর কি। হ্যাঁ। ডিম আছে মনে হয়। হুম। হুম? না মনে হয়। ডিম আছে দাম করে না তো সেই ডিম আছে। হ্যাঁ একটু বেশি না। দেওয়া তো মোটাটা। আরেকটু। হ্যাঁ। হয়েছে? দাম নাই রে। হুম। এক সাইডে নিয়ে রেখে দাও। তো আজকে হচ্ছে আমরা মাটির চুলায় রান্না করব। এক্সপিরিয়েন্স কি আল্লাহই জানে। আমি পারি। সাদিয়া তো পারে, আমি কোনোদিন রান্না করি নাই। মাশাআল্লাহ আমার সর্ব এক্সপিরিয়েন্স আছে। এক্সপিরিয়েন্স নিব। না করাই লেগেছে, সমস্যা নেই না। করবো না, খালি জালটা ধরে কেমনে টান দিব এটাই কথা। আম্মু দিয়ে দিবনি। তো মাছটা কাটা হয়ে যাচ্ছে, রান্নার সময় আবার দেখাবো। এখনকার মতো বিদায় নিয়ে এই যে লেজটাও কেটে ফেলবে। বাস হয় ডানা একটু নলেন যাবে। বুঝছো কয় টুকরো হয়েছে, কত হয়, কত একটু মাছের দাম। শেষ। এই যে এই যে দেখেন মাছটা কিন্তু কাটা হয়ে গেছে, এখন মাছটা সুন্দর করে ধুয়ে নিব এখানে কলে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, আল্লাহ পাকের অশেষ রহমতে। তো আজকে সুন্দর একটা ব্লগ দেখবা। মুন হচ্ছে আর সাদিয়া হচ্ছে কি সুন্দর করে লাকড়ি চুলায় রান্না করতেছে। দেখো, এই যে দেখো মুন আর সাদিয়া লাকড়ি চুলা কি সুন্দর ভাবে রান্না করতেছে। দেখো পুষ্কুনির পারে, এই যে পুষ্কুনির পারে, এই যে পুকুর আর এই যে আমাদের চুলা, লাকড়ি চুলা। এটা এই চুলাটা আমাদের জন্য বানাইছে
আমরা বলছি লাকড়ি চুলা রান্না খাবো। এই জন্য এটা নতুন করে বানাইছে আম্মা, আমার এক চাচিরি দিয়া সুন্দর করে বানাইছে। সাদিয়া আম্মু পারে না। কি পারি না, রাঁধতে পারি না। ও লাকড়ি চুলা, আমার এটি অভ্যাস নেই। আমি বিয়ের আগেও কোনো জন্মে রান্ধি নেই, বিয়ের পরও কোনো সময় আমি রান্ধি নেই, শ্বশুর বাড়িতেও না। লাকড়ি চুলা মাশাল্লাহ, আমার মেয়ে আমার বউ ফাইরালায় মাশাল্লাহ। এই যুগের মেয়ে দেখতে হবে না। আমি চেহারা আর হেরা হচ্ছে মাশাল্লাহ এক্সপার্ট। সাদিয়া আমি কি কাজে এরা? সাদিয়া আমি কাজে এরা? হ্যাঁ গ্রামের কাজে এরা। কিন্তু মাশাল্লাহ আমার জি আর বউ এক্সপার্ট মাশাল্লাহ দিলে। এই যে দেখো মুন, মুন এখন গরুর মাংস নিয়ে বসছে। এই যে গরু মাংস এখন সুন্দর করে কেটে নিবে। এই যে এক বল গরুর মাংস নিয়ে বসছে এখন। সব এখন পরিষ্কার করে একদম সুন্দর কইরা দিমু, তারপরে আম্মা মাংস কারে দিয়ে আনাইছো? মাখায় একদম বসায় দিমু মাংস আরে চর্বি ভরা একদম সুন্দর লাগছে। বেশি চর্বি দিও না, চর্বি ডালটা এই যে দেখো এক বল মাংস নিয়ে বসছে মুন এখন। চবরিতে ধ্বংস করে লাগছে। ধ্বংস করে দিছে গো বুদা চর্বি। এর আমুর গ্রাম মানুষের দুনিয়ার ঠকান ঠকায়, আমরা ঢাকা শহর ইটা করে না, এত চর্বি দেয় না। মামি কই রেখে গেছে হ্যাঁ আরে তুই তুই ধুমা করে লাইছ। কি করব জ্বলে না, ফুদাও ফুদাও ফুদে ফুদি কাটতাম না। ওই যে জ্বলছে 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 জ্বলছে। হ্যাঁ রোদ না এই কারণে জ্বলে না। মুন হচ্ছে মাংস কাটাকাটি করতেছে আর সাদিয়া হচ্ছে রান্না করতেছে। এই যে আর মুন ইলিশ মাছ কেটে দিছে, সাদিয়া সাদিয়া ইলিশ মাছ কাটছে। ও সাদিয়া ইলিশ মাছ কাটছে, কততে তারপরে মুন দুইয়া টুইয়া নিছে সুন্দর করে। আর একদম চুলায় জাল ধরাই দিছে আমাদের ভাবি। ঠিক আছে না? ভাবি কই? ভাবির কাজ কি শেষ? হাউস দুইতে কইছি। হাউস দুইয়া যাবো গা। কইছি হাউসটার ভালো করে একদম সাজানো, আমার হেল্পিং হ্যান্ড আমাদের ভাবি। কইছি সুন্দর করে একদম হাউসটারে পরিষ্কার করে একদম মাইকা দিয়ে। এই ভাবি সারা জীবন আমার আম্মার হেল্পিং হ্যান্ড ছিল। ও আরেক ভাবি আছে, জাকিরের মা আমার ভাবিও না। আমার একটু মুচ্ছা দেন না মামি। দুইজন হইছে আমার হেল্পিং হ্যান্ড, দুই ভাবি। এই যে মিশা বেরে ঠিকা ওই ইডা পর্যন্ত সুলার ইয়া পর্যন্ত এতটুকু মুচ্ছা দেন। হ্যাঁ হ্যাঁ একটু মুছা দেন, কারণ কাদা কাদা না আবার রাইতে ওনারা ঘরে কাজ টাজ করে, দোয়া টোয়া করে, দোয়াফালি করে, ঘরের কাজ টাজ করে। আর হচ্ছে ওনাদের হাতে রান্না তো আর আমরা খাইতে পারবো না, বুঝো না, এই জন্য নিজেরা রান্না করে খাইতেছি। আর সকালবেলা তো লুচি আর ইয়া করছে, কি জানি বলে, হ্যাঁ সুজির হালুয়া করছে আম্মা। তারপরে মুন আর সাদিয়া হচ্ছে ভাইজে দিছে, আম্মা বেলে দিছে। মুন আর সাদিয়া সবাইকে নাস্তা খাওয়াইছে, আর আম্মা সুজির হালুয়া করছে অনেক মজা করে, তোমরা তো দেখতেই পাইছো। আর সাদিয়া এই জায়গায় রান্না করতেছে, আর মুন হচ্ছে এই যে সুন্দর করে মাংসটা কাটতেছে। এই যে অনেক তেল দিছে, অনেক ঠকাই দিছে একবারে। মাংস তো নাই আজকার বা দুনিয়ার টের মাংস থেকে আনাইছে। আম্মা মাংস কত করে আনো? 800 টাকা কেজি। এই 800 টাকা কেজির ভিতরে মাংসের ভিতরে চাও তুমি চর্বি এরুমি করে গ্রাম দেশে এই অবস্থায়। আমি তো মাংসই দেখি না, কইলে তো নিয়ে আইতো ডাকাতে। তা আমরা কইতে আমরা ডাকাতে লই আইতাম, জানে কাটা বলে আমরা আমু, তুমি জানো না কি যে কতক্ষণ লাগলো হইলো এর লেগে এত চর্বি দিয়ে খায়, এর দিয়ে একবারে টেহাড়াই বিফলে। মাংসই তো নাই, হুদা চর্বি লইছে। আসো আসো ইম্মি আসো, ফুপি কাছে আসো, আসো ইম্মি। না না দিয়ে যাও, ব্যস্ত না আমি তো ইয়ে আজাইরা, তারাই না ব্যস্ত কাম করে।
ফুপি আর বাইতে কোনো সময় কাম করি না আয়ো আসো আসো আমার বউ আছে জি আছে কাম করে ও বাগু এটা আমার ফুপি এটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের মেয়ে আমি ফুপি না বড় ফুপি বলো বলো ফুপি এইদিকে তাকাও এই যে বলো ফুপি হ্যাঁ আমার বাতিজির নাম হচ্ছে ইম্মি তোমার নাম কি তোমার নাম কি এই শোনো শোনো না শোনো তোমার নাম কি নাম কি তোমার নাম কি বলো ইম্মি ইম্মি আম্মু তোমার নাম কি ইম্মি দুষ্টু করবা এখন না নামে গেছে দুষ্টু করার জন্য নেমে গেছে ফুপির কোল থেকে ইম্মি সবাইকে সালাম দাও ইম্মি হ্যাঁ দিবা না শোনো না ইম্মি শোনো এই সালাম দাও সবাইকে আসসালামু আলাইকুম বলো তো এই যে দেখেন এখানে হচ্ছে ইলিশ মাছটা দাও মেখে দিই দাও হ্যাঁ বুঝছি দিয়া দাও আপনি নিচে একটা করে একটু জোলদার হলে দিয়া দাও তাহলে আরেকটা দিয়ে দাও না একটু হ্যাঁ তো এই তো ইলিশ মাছ গুলা ভেজে নেই তারপর আবার রান্না করার সময় দেখাবো তো এইখানে হচ্ছে সুন্দর করে মশলাগুলো কষানো হয়ে গেছে আমি পাশে হচ্ছে গরুর মাংসটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিচ্ছিলাম তো এই জন্য আর দেখাতে পারি নাই তো আর এখানে হচ্ছে মাংসের জন্য আলুগুলো একটু ভেজে নেওয়া হয়েছে ইলিশ মাছও ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে মশলা টসলা সব দিয়ে কষানো হচ্ছে নানু হচ্ছে ঝাল কম খাই তো এর জন্য মরিচের পাখিটা কমই দেওয়া হয়েছে হ্যাঁ হলুদ তো এখানে কিছু কাঁচামরিচ দেওয়া হয়েছে এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব হয়েছে না কষানো বিসমিল্লাহ সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে দেখেন যে রাধে সে কি জানি যে আয় করতে পারলাম না ও যে চুল বাঁধে সে রাধ না পারি নাই যে পারেনি একটু কয়ে দিয়ে না আমারে হ্যাঁ এই তো যে চুল বানতে পারে রামতে আর এই যে পিঁপড়া দিয়ে দেন কলা খাইতে আর প্রচন্ড গরম এই গরমে পুকুর পাড়ে রামতাছি আমরা এটার ফিল অন্যরকম তো হয়ে গেছে কিন্তু বোঝানো যাবে না এত মজা যে লাগছে কি যে মজা কি যে স্বাদ এই স্বাদের কোনো তুলনাই নেই কোন সময় আমি জানি আবার চুলার কাছে পড়ে যাই আমার তো ঠিক নাই তো এর জন্য আমি গরুর মাংসটা মাইকা ঝুপকা বহায় দিব আর কোনো গামছা লাগবো না আমার আর না নানু ভাত খাবো আমি পেটের ঘুরে আমার মাথাটা ঘুরাইতেছে নানু কতদিন মনে হয় খাই না দেখি তো লবণ হয়েছে নাকি না লাগবে একটু অনেক মজা হয়েছে সত্যি অনেক মজা হয়েছে না না ঝাল হয়নি না একটু ঝাল হয়নি খালি একটু লবণ দিয়ে দাও তাই আর কিচ্ছু লাগবে না হয়ে গেছে দেখছেন কি সুন্দর করে খড়ির চুলায় একদম রান্না করে ফেলছে মাটির চুলায় অল্প
হুম লাগবে না দিও না, পরে আবার যদি লঙ্কা রয়ে গেছে। বলে খাইবেন হ্যাঁ ওকে লবণ না দিলে এই দেই দেখেন, ওয়াও কি সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর একটা কালার আসছে। মাটির চুলার স্মেলও আসতেছে তরকারিটা থেকে। তো এখন হচ্ছে গরুর মাংসটা মাখাবো, এটা কিন্তু হয়ে গেছে। আর না একটু লাগবে না তো কষা বয় দি না মাখায় দিয়ে দিই, না মা হাই লাগবে না 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 মাখায় দিয়ে দিই, আর তো ওই ঝামেলা কম লাগতো না। দো কষা না, না। মজা লাগে ছিল কারণ আছে লাকি দিয়ে একটা অসুখ না কিলো ঠিক কই নিল হ্যাঁ চশমা না আনলাম বলো চোখ দিয়ে পানি এসেছে। বুগা সাদিয়া চোখ দিয়ে পানি পড়তে পড়তে সাইরা লাইছে, এর জন্য কিছু উঠো হয়ে গেছে। এতদিন বুগাইছে লাকড়ি দিতে ভালো মতো হুগাইলেন না নানু, পিটিটা করাই দিবেন মাংসটি আম্মু, গরুর মাংসটা কি কাম করাইছে বুটকির দাম খুঁজেই পাই না, সারা দিন কি কাম করায় লাগছে না হুম কে কাম করে না 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 রাখো রাখো, হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর করে, খাও নুন হইছে এই যে দেখেন হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখানে হচ্ছে গরুর মাংসর জন্য পেঁয়াজ, তারপর এলাচি, দারচিনি সবকিছু, তেজপাতা এগুলো কষানো হচ্ছে। তো আমি বলছিলাম সাদিয়ারে, তো সাদিয়া বলছে না মন এইভাবে করি, তো বলতেছে মন এইভাবেই বসায় দেই কষাইয়া। তো আমি চাচ্ছি ঠিক আছে তাহলে বসাও। প্রচন্ড গরম আবিনি আবিনি আরে জানা দেন রাউন্ড আছে, আর এই পাশে সব তাপাইতেছে গরমে। কালা হয়ে গেছি হোয়াইটেনিং হোয়াইটেনিং ফেসিয়াল শেষ হয়ে গেছে গা। নানুরে কোন লাগবে, নানুরে কইলাম যে নানু সাদিয়া 500 টিয়াও যায়, নানু না হই না যায় গা, মাতেও না। এখানে অনেক ইনগ্রেডিয়েন্টস নাই যে দিব হ্যাঁ খালি গোলমরিচ দেই নাই লবণ দেই নাই নানুর গোলমরিচ লং খায় না, খায় না। গরু মাংসের মশলাও নাই, শুধু এগুলা দিয়েই রান্না করতে হবে এখন, যা আছে তা দিয়ে মজা করতে হবে। আর কিছু করার নাই। মজা নাইলে আমার কিছু নেই। হ্যাঁ না হইব, মজা হইব। তো পেঁয়াজটা একটু হোক, তারপরে দিয়ে দিও সব মশলা। তো এই যে দেখেন রসুন বাটা কিন্তু দিয়ে দিয়েছে পরিমাণ মতো, আর এখানে হচ্ছে আদা বাটা নিয়ে আসছি, আদা পেস্ট। বুটকি আনলে বুটকি বুটকি করলে আরে হইছে পেঁয়াজ পুরো। বাটা আনছে না আদা বাটা দিয়ে হ্যাঁ হুম লাগবে কিছু। আমি পেঁয়াজ বাটা নিয়ে আসছি, এবারে পেঁয়াজ বাটা হলে বইতে রাখতো না এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিল, পেঁয়াজ বাটা পরিমাণ মতো। এখন ভালো করে এগুলো কষানো হোক। তো হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে, এখন দেওয়া হবে এটা আবার হলুদ, অনেকগুলাও তো গোস, আবার আলু আছে লাগবে। এখন দেওয়া হবে হচ্ছে এটা কি মরিচ নাকি, প্রচন্ড গরম। মরিচ কমে আর দাও তো, হ্যাঁ আর দিও না। আমি তো ঝাল খেতে পারে না, এর জন্য মরিচ অনেক কম দেওয়া হয়েছে। ও মা গো, খাইতে তো না করে আম্মু বুক বাবাবো বললো নি। এটা হচ্ছে কি জিরা, ও মা গো, জিরার গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে। খালি আমার কবেন না অনেক আদা কর আর কই নানু আমি বল আরেক বলার মা। তো এখন সুন্দর করে কষানো হোক, এই যে লবণও দেওয়া হয়েছে,
তারপর গোছগুলো দিয়ে দেওয়া হবে। দেখে চলবো ব্লগ দিতেছে। সেদিন চলবো হ্যাঁ, তো এই যে দেখেন মাংসগুলো দিয়ে দিচ্ছে এখন ভালো করে কিন্তু মশলা কষানো হয়ে গেছে। আমি পরে গোসল করবো। ওই পরে পানি ভালো না তো কই গোসল করবো আমরা? পুরো পানি দিয়ে দিতে হ্যাঁ, আমি সাঁতার শিখতাম। তিনোটা পুকুর পানি নেই এটার মধ্যে মনে হয় কালকে খুব রয়েছে বৃষ্টি হবে এর আগে আরো উপরে আছে সেদিন কাল পরশু দিনই না পড়ছিল হ্যাঁ এই যে আম্মু আসছে ঘুরে টুরা, আর এই পাশ থেকে সাদিয়া একদম পুরো নাচে হাল হয়ে গেছে রামতে রামতে। সাদিয়া ট্রেনিং প্রাপ্ত সাদিয়া শ্বশুর বাড়িতে গেলে সাদিয়া হচ্ছে লাঠি লাঠি চুলায় রান্না করে। সাদিয়া মাশাআল্লাহ ট্রেনিং প্রাপ্ত হ্যাঁ, দেখেন না কি সুন্দর করে, লাকড়ি চুলা রান্না করে সাদিয়া শিক্ষা লাইছে কি সুন্দর করে রান্তাছে লাকড়ি চুলার মধ্যে। আর বানি আচ্ছা কইছি তো আমি বহি না মনে পারবো পারমু তার উপরে কোনো কিছু নাই পারমু অবশ্যই এই তো করলাম পারমু। হুম, আমরা মাছ ছিঁড়ে খাইছে না সারা জীবন লাকড়ি চুলা আপনি কি ইচ্ছেন আমি খাইছি না। আপনি কি ইচ্ছেন আমি খাইছি না গো। আমার সুস্থ থাকতে বিয়ে দিয়ে লাইছে শুক্র বাবু থাকতে শুক্র বাবু কি এরপরে আর বাবার বাড়িতে করে গেছি না এরপরে আমার শ্বশুর বাড়িতে ওই লাকড়ি ঢুকাইছি না আমি ঢুকাইছিলাম মনে হয় 1-2 বার তাও যে তো ঠিক আছে মাংসটা কষানো লাকড়ি বেশি দিয়ে লাইছে তা আমার হরি আমার আর গাও দিতে দেয় না ইয়া কম দিছি ডাল। তারপর সুন্দর কালার আসছে, অনেক সুন্দর কালার হইছে। মুজ ভালো হয়েছে মুজ কম ঢুকে তোর নাম হ্যাঁ হ্যাঁ, তারপর অনেক সুন্দর কালার হইছে। তো হতে থাকুক গরুর মাংসটা। কামের কাম করেন টাকনাড়া টাকনাড়া হ্যাঁ, আমার কি কষ্ট এই আম্মু ডাক। ধর আমার হারা দেশটা আমার বিচার জায়গা কাম করতে পারলাম না এটা নোংরা আমার শ্বশুর বাড়িতে প্রথম আমার শ্বশুর বাড়িতে গ্রামের বাড়িতে যখন বিয়া টিয়া করাই লয়ে গেছে তখন নতুন নতুন থাকতে একটু হালকা মানে 2-1 মাস পরে আর কি আমার চুলার কাছে আমি ইচ্ছা করে গেছি আমি দিয়ে আমার শাশুড়ি রান্ধে লাগে না কথাটা কইতাম দে লাগে না দেই এটা লাগতো না এটা সুইটটা তো আমার শাশুড়ি হচ্ছে 2-3 মাস পরে আমি দিয়ে আমার শাশুড়ি রান্না করে আমার ননদ রান্না করে লাকড়ি চুলা তা আমি শখ করে আমি বলছিলাম দেয়া রান্না করতে তো আমি লাকড়ি বেশি দিয়ে দেই দেখা আমি 2 দিন রাঁধছি 2-3 দিন পরে লাকড়ি বেশি চুলার মধ্যে লাকড়ি বেশি দিয়ে দিই দেখা আমার শাশুড়ি আমার আর দেয় না চুলার কাছে যাইতে অন কি হরির বদনাম নি করতেছে হারামও বদনাম করতেছিল এটা সত্যি কথা কইতেছি এটা বদনাম কি কইলি আগের দিনে শাশুড়িরা এমনই বেশি বেশি জিনিসপত্র ইউজ করে নষ্ট করতো না। হ্যাঁ হ্যাঁ, এমন আছে এখনো আছে না যেমন তোর হরি মনে হয় দেখো করে তো আমার হরি এমন করে কর না তাহলে ভালো ভালো মানুষ তো আগের দিনে শাশুড়ি তো সংসার করছে কষ্ট কইরা সংসার ধর্ম করছে কত কষ্ট করে করছে এই কারণে আগের দিনে শাশুড়িরা একটুখানি হিসাব করে চলতে চাইতো এই জন্য আমার লাকড়িটা বেশি দিতে দিত না নষ্ট না হয়, যাতে অপচয় না হয় তা আমি তো আর বুঝতাম না মুখ বইরা বইরা চুলার মুখ বইরা বইরা লাকড়ি দিতাম আর নাক বইরা কান বইরা। নাক বইরা পানি আইতো তা আমার হরিয়ে এই চুলার লাকড়ি সব তুলে লাইতো আলগি দিয়া টান দিয়া তুললে এরপর নিবাই লাইতো কইছে এত লাকড়ি দেয় না এত লাকড়ি দেয় না এর লেগে আমার আর বইতো না চুলার কাছে আমি বেশি লাকড়ি ছাড়া আমি রান্না করতে পারি না লাকড়ি চুলা বসলে ওই 2টা 1টা দিয়ে দিয়ে জাল দিতে পারি না আমি বেশি লাকি কি লাগেনি তো এই যে দেখেন আম্মু হচ্ছে যে আম আনতে যাইতেছে, গাছে উঠতেছে। হ্যাঁ, এই যে গাছে উঠতেছে আম্মু দেখেন। আরে ছোটবেলা কত গাছ ছোটবেলা কত গাছ উঠছি গো জীবনে হ্যাঁ তোমার দুলাভাই দেখতে আছে ভালো ভালো আসনি
তোমরা ভালো আছেন সবাই? আগে শরীরটা আগের মতো তো দাঁড়িয়ে গেছি কিনা শরীর? আম্মু পায়জামা নিয়ে উষ্ঠ খেয়ে পড়ে না কিন্তু মা। বিসমিল্লাহ। সেঙ্গা না থাকলে এই যে দেখেন গাছ উঠছে আম্মু, ওই যে আম পাড়তে গেছে। ভালো আছেন সবাই? ওই যে আম, ওই যে আম। দেখো আম, ওই যে আম দেখো মুন ফরবা। ও মা গো, এই যে যাই করো। দেখেন, এই মন। যে। আম পড়ুম না। এই যে আম 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 দেখো। এই যে দেখো কত থোকায় থোকায় আম। ওয়াও, ওই যে ওইদিকেও আম আছে। অনেকগুলো আম আছে। আম্মু আর যায় না, ওগুলো পাতলা। এই যে আম্মু আম্মু আর যায় না। ভাঙবো। হ হ, ভাঙে দিতে পারে। আর নামে না আম্মু। আম্মা আমার মাইরে লেগো বানলে। বানলে কি আমি গুয়ের পানি ভিতরে রাখবো? কি ফুরের পানি গুয়ের পানি এলো করতে? নামে যান আম্মু, নামে যান। এটা গোবরের লাইন। এই ফুসকুলিতে কত গোসল করছি জীবনে, কত গোসল করছি। আম খাবা। লা 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 লা। আর আমি কোথায় উঠছি দেখছো? লানু কোথায় উঠছি? আমার আমি তো একটা আম নিয়ে আসেন। না আম কেন? আম বাসার মধ্যে বাড়ি ঘরের মধ্যে দুনিয়ার আম। একটা আনেন ওই যে আমার হাতের কাছে। হ্যাঁ, একটা আইনা দেন। আম পাবো? হ্যাঁ? একটা নেন, একটা ছিল না, এত না। না তিনটাই দিলেন দিলেন। ওই উপরে থেকে ছিলেন। এই, চিড়েছি। যুবনার থেকে ছিল সুন্দর এই দারো। সুন্দর আমরা ছিঁড়েছি Wow! আরহামের জন্য। নিয়ে আসেন আম্মু। Wow, আরহামের জন্য ছিঁড়েছি। দাদার যন্ত্রণায় ছাগল হয়ে জিজ্ঞাসা। তরমুজটা বিকালে খাইও। হ্যাঁ এখনই খাইতে হবে। মাশাআল্লাহ ধরে ওয়াও, করে খুশি তুমি। মাশাআল্লাহ। দেখি 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 বাবা। ওয়াও, অনেক সুন্দর। আছে আমার আম্মার কাছে। হ্যাঁ এদি আম্মা আচার দিয়া ফাইরা দুনিয়ার আচার দিছে। এরপরে আরো কত আম রয়েছে না? অনেক আমার এখনো গাছ অনেক কম। টুকুর টুকুর নাই। কি বলো? আর নাই এদিকে। দাঁড়াও আমি আমি নাই মেলই। আর একটু নামেন। আর নাই মেলই। অফ করে দিলাম তেলে। আস্তে নাইবে না। নামটা দেখাও, আমি তো নাম তো ভাবি। নাম তো আমার আম্মু দেন সবাই। আস্তে আস্তে নামে নাম, আস্তে আস্তে। হ্যাঁ, আস্তে আস্তে। হুম। ইমন, হ্যাঁ, ধরছে তুই ইয়া করিস। ঘুরে নেন আম্মু। হ্যাঁ, আস্তে। এই তো শেষ। ইয়ে, তুমি কি নিয়েছো বেবি? ম্যাঙ্গো। কি মজা! হ্যাঁ? আর আমার অনেক খুশি হয়েছে। কে পেরে দিয়েছে? নানু। নানু পাচ্ছে। এবার আসো একটা কাঁঠাল পারি। আরাম, আসো একটা কাঁঠাল পারি। এটা পারবো? বড় দেখা পারে না। না না, ছোট। এই যে তাহলে না, যেদিন রান্না করবো না, ওই দিন পাঠাম। কালকে কালকে রান্না করলে কালকেই পারবো। কালকে পারবো। হ্যাঁ, একটু হুট্টি বান্ধা লাগবে। মজা করে। আজকা? আজকা সমুদ্র আম্মা? আজকে আর না। এখন এখন অর্ধেক তরমুজ কাটি সবাই খাক। হ্যাঁ, আজ কালকে একটা কাঁঠাল খাবো। আইরা শুটকি দিয়ে সিমের বিচি দিয়ে খাবো। অনেক মজা, Wow. অনেক ঠিক আছে। টেস্টি। আমি কোনোদিন খাই নাই, আমি এটা টেস্ট করবো খেয়ে। এটা কি গাছ? এটা এই বুখারা। এই যে মন হচ্ছে এখন তরমুজ কাটবে। তরমুজ নিয়ে যাচ্ছে, ঠান্ডা ফ্রিজের থেকে বাইর করছে, একদম ঠান্ডা ঠান্ডা। আমি ইমন আর আমরা ধরো। তরমুজ লয়ে বয়ে রয়েছে। তরমুজটা কাটতেছে, দেখো লাল নি কাটটা তো আনা হয়েছে না। লাল লাল, আল্লাহ কি সুন্দর তরমুজটা সাদিয়ে দেখ। আম্মা আম্মা তরমুজটা দেখতে যাও কি লাল। ঢাকার থেকে এমনি নিয়ে আসছিলাম, কাটাকাটি করে আনি নাই। একদম মাশাআল্লাহ, কিসমত অনেক ভালো না? আর আর ফ্রিজে আসিল তো একদম ঠান্ডা ঠান্ডা তরমুজ খাওয়াবে এখন, ঠান্ডা ঠান্ডা। আর যেই গরম পড়ছে এখন
প্রচুর গরম, আম কাঁঠাল ফাঁকুন না গরম, হ্যাঁ। আর একটু গরম তো হুম। আর কোনো দিন পরে আর গরম কর না আমার একটু ধরেন নিচে রাখলে ভালো ভালো হয়ে যাবে হুম। হুম। বলে দাদি আসলে এখানে আসো এই কাটার পরে এই যে লাল লাল তরমুজ, লাল লাল তরমুজ। হুম, দেখো কি সুন্দর তরমুজটা। হুম, মাশাল্লাহ মাশাল্লাহ। তুমি খাবা? মাশাল্লাহ খাবো। ওই কি রে ওই কি রে লাল লাল মধু মধু। ওই আরামে পারে কইতে। ওই কি রে খেলাম হ্যাঁ হ্যাঁ, পুরোটা কেটে লো, সবাই খাইবো। আম্মা অর্ধেকটা পুরোটা কেটে লাই তো, অর্ধেকটা পুরোটা কাটতো। হ্যাঁ, এটাই তো কই, অর্ধেকটা কাটে লাই তুমি, আর অর্ধেকটা রাখতো। দেওসা না ইয়া না, পুরোটা তো খানা হইতো না। এই অর্ধেক কি খানা হয়ে যাবো সবাই মিলে এই খাইলে। অর্ধেক পুরোটাই খানা হইব, ঠান্ডা ঠান্ডা আছে। আর অর্ধেকটা বিকালে, আরে বিকালে কাটবা, নাইলে সন্ধ্যার সময় কাটবা। আর নানুর দরকার হলে পরে আবার এনে দেওয়া যাইব। নানু বই বিয়ে খাইব না আস্তে আস্তে। হ্যাঁ না, না মাংস কষানি হয়েছে নাকি, তাই দেরি আছে। তুই বই আর হয়েছিস কেড়ে, জাল দিয়া বাড়ি আইব। এই গরমের ভিতরে বই থাইস না সাদিয়া, রোদের ভিতরে বই থাইস না, চুলার জ্বালার ইয়া দিয়া আইব না। তোর বাপে আছে আরহাম, আরহাম তো মনের আনন্দে খেলতেছে। এই যে দেখো দেখো, তরমুজ খাইতে আসো, খাইতে আসো। হয়ে গেছে সাদিয়া না হয়ে গেছে, আসো আসো। আরহাম আসো আসো আসো। হ্যাঁ তরমুজ হয়ে গেছে, আসো, কাটা হয়ে গেছে। দাও আসো বেবি, আরহাম বেবি। হয়ে গেছে এই নাও। এই যে সবাই তরমুজ খাচ্ছে মজা করে। এই মুন বৈশা খাও না, ওই সাথে মুনের দেখা দেখতে। বিকালে দাও তুমি আমার নানু কাছে বসে যাও। হয়ে গেল এদিক দিয়ে বল, মন এদিক দিয়ে বল। ইরফানে খাইবো না বলে আর কি ভাববো কো, খাও না করে আয়া। দেখো অনেক মজার তরমুজ, একদম ঠান্ডা ঠান্ডা মিষ্টি। প্রচুর গরম পড়ছে। হ্যাঁ যা কি বলতে। আমি এখন শেষা করছি আমি হ্যাঁ আরে নে তো দেখেন মাংসটা কিন্তু হয়ে গেছে, খড়ি চুলার থেকে নিয়ে আসা হয়েছে। এখন হচ্ছে বেড়ে দিব, সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়বে। অনেক লেট হয়ে গেছে, প্রায় 3টার কাছাকাছি হয়ে গেছে। তো এই তো রান্না বান্না শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা শুরু। সবকিছু রান্না শেষ। এই যে এখানে হচ্ছে আম্মু ভাত নিতেছে আরিফের জন্য, আরিফ ভাইয়ের জন্য। সবাই সবার আর এই যে- ছেলেমেয়েদের জন্য ভাত নিচ্ছে। হ্যাঁ, আর সাদিয়া নিছি আরহামের জন্য।
আর এখানে হচ্ছে ইলিশ মাছ। এদিকে উপরটা হ্যাঁ, আর এখানে হচ্ছে গরুর গোশত। তো এখন সবাই খাওয়া দাওয়া শুরু করে ফেলবে, রান্না বান্না সবকিছু শেষ হয়ে গেছে। আরে উপর তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ভদ্র আমার কাছে অনেক তো ভালো এই তো দেখেন, আমরা হচ্ছে নানু বাসায় আসছি, মেজো নানু না, মেজো নানুর বাসায়। তো নানু হচ্ছে আমাদের জন্য দেখেন নাস্তা বানিয়েছে, কত সুন্দর মাশাআল্লাহ। এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া করবো। আর হচ্ছে চটপটি বানানো হয়েছে, চটপটি নিয়ে আসতেছে। আমার বোনের কাছে আলহামদুলিল্লাহ ভাই, বাইরে দোয়া করিস ভাই, নেন। আল্লাহ যেন সুখ শান্তি করে সবাই রে। এই যে যাক আলহামদুলিল্লাহ। ও না বাগিনা বউ আর ইয়া এই বাগনি জামাই ভাল লাগছে নি? ইনশাল্লাহ ইনশাল্লাহ, মামুরার কাছে তো গিফট এমনি পাও না। তো এই যে দেখেন, এখানে চটপটিও নিয়ে আসা হয়েছে, কত সুন্দর চটপটি। এটা আমার চাচির বাসা, মেজো চাচির বাসা। আলোর কারণে হচ্ছে বোঝা যায় না। এই যে এটা আমার মেজো চাচির বাসায়, দেখো এই যে আমি উঠাই। হ্যাঁ হ্যাঁ, সাসা নাই সাসা তাহলে তার কত হাই হাই করে শিখকেইয়া নাস্তা অনেক মজা হয়েছে মাশাআল্লাহ, আমার চাচি অনেক মজা হয়েছে, নিজের হাতে বানাইছে। হ্যাঁ মারতেছে অনেক মজা হয়েছে, অনেক। না সত্যি মজা হয়েছে, অনেক মজা হয়েছে। চপটা নিয়ে রাখো। আচ্ছা ওদের কেন না মা সেদিন আসিনি মনে থাকে না। এটা চটপটি, স্পেশাল চটপটি আমার চাচি। আমি আসেন, খাও খাও তোমরা খাও আমি যাচ্ছি। আইও খাও না। একসাথে খাই বাবা আমার কোল দিয়ে আসো, উপরে পা দিয়ে যায় না নিচে। আর কত বাকি আছে কত বাবির সব দেই আগে তো ঈদের শান্তি আইলে বা এমনি আইলে না কিন্তু তোমার শাশি তোমার তোমার নানু সবাই অনেক মজা করে খাইতেছে। আমি না ডেলিভারির সময় তো এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা। কত কয় নাম্বার? নিমকি কয় নাম্বার? এটা 10 নাম্বার না 12 নাম্বার? পারা খেলতে আমার একটা চামচ টক দশ নেই, চটপটি অনেক মজা হয়েছে। তুমি না না পরে ওই চার দিও না। 1-1.5 বছর পরে আমি বুঝছি আলাদা আমি আইলে কিন্তু বুঝতে পারতাম না কোন চটপটি দেখো অনেক মজা হয়েছে। আগে এরকম নেই না, নো আমি নেই, আমি নষ্ট করে দিচ্ছি। নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে খাবে খাবে আমি কিন্তু এই যে আর টক দিছি না। হ্যাঁ রাখলে নিয়ে নিব। তো এই তো দেখেন, আম্মু আমাদের নিয়ে আসছে। আব্বু আমরা এখন চিকেন চাপ আর হচ্ছে রুটি খাবো। ইরফান এটা আগে আগে চলে আসছে, এখন ইরফান শুরু করে ফেলবে। তো আমাদেরটাও আসতেছে, আমরাও খাবো। ওই যাও রে না এইখানে হচ্ছে খানা দানা খাইতেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুমি খাও বাবা না আপনি টেস্ট করেন, আমি এদিকে খাই না। এদিকে থেকে কি খাইবেন ওমা? এন থেকে নেন। না, বাবু মাংস খাই না। এই যে কুক আসছে হারাম। এটা ধরো তো ভাইয়া। কি করবো? আরে খান না খাই একটু খাই ভালো ভালো তুমি নাও খাইবা তোমরা? তোমরা বাবা কি খাও? এটা তোমরা থেকে তো খাওয়া যেতে পারবো না। খুব চলে আসছে। আপনি খান একটা। থাকা আমি কম খাই। আমিও খাই না সত্যি। আমি খাই ওই যে আর আমেরটা খামো। তো আমরা হচ্ছে বাসা থেকে খেয়ে আসছি, তো এর জন্য এখন আর খাবো না। হ্যাঁ। আর এইখানে হচ্ছে ইরফান আর ইমন ভাই হচ্ছে খাচ্ছে, বাবু আমরা খাচ্ছি না, আমরা শুধু কোক খাবো, কারণ বাসা থেকে অনেক ভারী চটপটি, তারপর আর নিমকি টিমকি খেয়ে আসছি, এর জন্য। ওই যে রাস্তায় রাস্তায় এমনি এখন সবাই হচ্ছে পান খাইতেছি আমরা।
এটা একটু বাড়াই দেন, শুকনো সুপারি কাঁচা সুপারি নেই এটা একটু বাড়াই দেন। আমি খাবে হ্যাঁ। যে মিষ্টি দিছে মিষ্টি আপনার ইরফানও পান খাওয়ার জন্য দাঁড়ায় আছে। আমরা এখন সবাই মিষ্টি জর্দা পান খাইতেছি। এবার সুপারি খাবি, দেন সুপারি দিয়ে আমার দেন। সুবাই সামাই থাকতাম না আমার সুপারি লাগে বেশি। দেন এত সুপারি খাই। এই দরজাতে মাথা কিছু হবো না না মাথায় দুজন গরম গরম হ্যাঁ আগে তো আমরা ভাই এই যেই বানি সেবান করতে পাঁচটা খাও খাও আরেকটা দেন। খাইতে না লাগবে আপনি না খাও কিছু বানাও। খান। লাগতেছে আমি ভুল করতে দেয় না তাও মনে ধুমি দেয় দে আমার এর জন্য না না আপনি খাওয়া লাগে দেখি আপনি খাইলাম না এটার মধ্যে। আরে বাবু রে কি শুরু করছে এরা। ওই যে সিন চাবাও ইরফান চাবাও। পান খাইতে গেলাম ইয়া, ওই দোকান লাগা লাগে ভূমি করে একবার। বোটা নাই ও ওদের দিয়ে এমন করলি কি কারণে? আমি ভাবছি খাইতাম কি কি কারণে? সব কিছু তুই খাইতে রস। 10 টাকার পান হালাই দিছে।